হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এবারের ঈদ শপিং এর ছোট্ট একটা ভ্লগ। ভিডিওটা একটু এলোমেলো হবে কারণ রোজার মধ্যে আমার এক্সাম থাকায় ঠিকভাবে একদিনে শপিং করতে বের হওয়া হয়নি, তাই কাজের ফাঁকে ফাঁকে এক এক দিন এক একটা জিনিস আমি কিনে ফেলেছি। অনেক কিছু ভিডিও নেওয়া হয়নি, যতটুকু নিয়েছি তাই এই ভিডিওতে দেখাচ্ছি। সবার আগে আমি একদিন এক্সাম শেষ করে চলে গিয়েছিলাম ধানমন্ডি হকার্সে। আসলে শাড়ি কেনার তেমন কোনো ইন্টেনশন ছিল না ওই দিন, জাস্ট দেখতে গিয়েছিলাম। তোমরা তো জানো ঢাকা কলেজের অপোজিটে ধানমন্ডি হকার্স শাড়ির জন্য অনেক ফেমাস। এখানে সারি সারি অনেক শাড়ির দোকান। তো আমি শাড়ি দেখছিলাম এই ইউসুফ শাড়ি ঘরে। কিছু শাড়ি দেখার পর এই হালকা গোলাপি কালারের একটা মসলিন শাড়ি আমার খুব পছন্দ হয়ে যায়। শাড়িটার উপর সুন্দর সুতার এমব্রয়ডারি কাজ করা ছিল আর দুই পাশে ছিল রূপালী কাতানের পাড়। শাড়িটার প্রথমে প্রাইস বলেছিল ৬-৭ হাজার টাকা, কিন্তু অনেক দামাদামি করার পর আমি শেষ পর্যন্ত এটা ২১০০ টাকায় নিয়ে নেই। এখানে শপিং করতে গেলে অবশ্যই দামাদামি করতে হবে কারণ বেশিরভাগ দোকানে অনেক বেশি বেশি প্রাইস চাচ্ছিল। এরপর এই শপিংটা করেছিলাম উত্তরা স্কয়ারের তনিমাস কালেকশন থেকে একটা কোয়ার্ড সেট কিনেছিলাম, থাইল্যান্ডের ইম্পোর্ট করা বাটিক প্রিন্টের এই নীল কালারের কোয়ার্ড সেটটা আমার অনেক ভালো লেগেছিল। এই সেটটার প্রাইস ছিল ২২০০ টাকা বা ২২৫০ টাকা এরকম। তারপর আসে ইয়োলো। গত ২ বছর ধরে আমার ঈদের ড্রেস ইয়োলো থেকেই কেনা হচ্ছে, তাই এবারও আমি ভাবলাম যে যদি ইয়োলোতে কিছু পছন্দ হয়। যারা ইয়েলো ব্র্যান্ডের কাপড় পরো তারা জানো ওদের কাপড় কতটা আরামদায়ক আর কালারও খুব একটা ফেড হয় না। সেখানে আমি একটা লং কুর্তি খুব পছন্দ করে ফেললাম, তাই এটা নিয়েছিলাম। এরপর ঈদের মেইন ড্রেস খুঁজতে খুঁজতে এই রেড কালারের এই জামাটা আমার খুব ভালো লেগে যায়। এটা একদম বেশি সিম্পলও না আবার বেশি কাজ করাও না, একদম পারফেক্ট ছিল আমার জন্য। ফেব্রিকটা ছিল সিল্কের ব্লেন্ড টাইপ। নেকলাইন থেকে নিচ পর্যন্ত কয়েকটা কালারফুল সুতার হেভি এমব্রয়ডারি কাজ করা ছিল। স্লিভস এর নিচেও ছোট একটা এমব্রয়ডারি বর্ডার ছিল। আর ওড়নাটা ছিল সফট একটা অর্গানজা ফ্যাব্রিকের। আর প্যান্টেও একই সার্কুলার মোটিভের একটা প্রিন্ট ছিল। সব মিলায় এই ড্রেসটা আমার খুব ভালো লাগছিল, তাই এটাকে আমি এবার আমার ঈদের মেইন ড্রেস হিসেবে সিলেক্ট করেছি। আর এই ড্রেসটার প্রাইস ছিল ৯,৪৫৪ বা ৫৫ টাকা ইনক্লুডিং ভ্যাট। এরপর ইয়েলো থেকে আরো কিছু ছোটখাটো শপিং করা হয়েছিল, ওড়না, পাঞ্জাবি আর শার্ট। আর শেষ দিকে সেইলর থেকেও একটা ড্রেস নিয়েছিলাম, যদিও এবার দেখলাম ফেসবুকে সেইলর বেশ ট্রেন্ডে আছে, কিন্তু সত্যি বলতে তাদের নতুন ডিজাইনগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। বেশিরভাগই আগের বারের মতোই মনে হচ্ছিল। সেইলরের গত বছরের ঈদের আমার একটা জামা আছে, সবকিছু ঘুরে ফিরে আমার অনেকটাই ওইটার মতো কাছাকাছি লাগছিল। এই তো আমার ঈদের ড্রেস কেনা শেষ, তাই এবার ড্রেসের সাথে ম্যাচ করে একটা ব্যাগ কেনার জন্য চলে এসেছিলাম আড়ং এ। কিন্তু আমাদের উত্তরের আড়ং এ এবার কেন যেন খুব বেশি একটা নতুন কালেকশন দেখতে পাচ্ছিলাম না ব্যাগের। বেশিরভাগই আগের ওল্ড কালেকশন গুলো রিপিট করে করে আসছে আমার মনে হলো। তবুও আড়ং এর হ্যান্ডক্রাফটেড ব্যাগগুলোর ডিজাইন, কাজ আর প্যাটার্ন সবসময় আমার খুব ভালো লাগে, তাই যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই তোমাদের একটু করে দেখাচ্ছি। যেমন এই ব্যাগটা ছিল গোল্ডেন ফেব্রিকের উপর পিঙ্ক ফ্লোরাল এমব্রয়ডারি করা, এর মধ্যে পার্ল আর বিডস দিয়ে খুব সুন্দর কাজ করা ছিল। এই ব্যাগটা ভালো লাগছিল। এরপর ছিল একটা রেড কালারের ব্যাগ যেখানে একটা ফ্লাওয়ার মোটিভে এমব্রয়ডারি করা ছিল, আর এই ব্যাগগুলোর সাথে এবার একটা করে চেইনও দিয়ে দিয়েছে, যেটা আগে আমি দেখি নাই। চেইনটাও বিডস দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। যেহেতু আমার ঈদের ড্রেসটাও রেড, তাই আমি চাচ্ছিলাম রেড কালারের মধ্যে একটা ব্যাগ নিতে। এরপর ছিল এই ইয়েলো আর হোয়াইট ব্যাগ, এই দুইটা আমার খুব ভালো লেগেছিল। তবে যেহেতু আমি রেড নিতে চাইছিলাম তাই আরো দুইটা রেড ব্যাগ দেখছিলাম। এর মধ্যে এই ব্যাগটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। এটা ছিল মাল্টি কালারের ফেব্রিকের উপর জিওমেট্রিক প্যাচওয়ার্ক ডিজাইন করা, বিড, সিকোয়েন্স, এমব্রয়ডারি, অনেক অনেক কাজ ছিল এটার মধ্যে। আর এই ব্যাগের 4টা কালার কম্বিনেশন ছিল, প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। এই ব্যাগটা আগেও আমার উইশ লিস্টে ছিল কিন্তু তখন কেনা হয় নাই, তাই এবার দেখে আর মিস করতে চাই নাই। আর এটা আমার ঈদের আউটফিটের সাথেও একদম পারফেক্ট ম্যাচ করবে। ব্যাগটার প্রাইস ছিল ২৬৫১ প্লাস ভ্যাট। অ্যারাউন্ড এটা মেবি ২৮০০-২৯০০ টাকার মতো আসে। এরপর রিং সেকশন থেকে একটা ব্রাসের রিংও খুব পছন্দ হয়ে যায়, আর একটা ব্রেসলেটও কিনেছিলাম যেটার ভিডিও করতে ভুলে গিয়েছি। এছাড়াও আড়ং থেকে আরেকদিন আমি আরো কিছু শপিং করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি, সেগুলো আমি আমার শপিং হল ভিডিওতে শেয়ার করে দিব। নেক্সট জামার সাথে ম্যাচ করে এক্সামের পর চাঁদনী চকে গিয়েছিলাম কানের দুল খুঁজতে। সেখানে এই অ্যান্টিক জুয়েলারিটা আমার চোখে পড়ে, এটার মধ্যে গোল্ডেন কালারও ছিল, বাট আমার এই অ্যান্টিকটাই পছন্দ হয়েছিল। আমার একটা ব্ল্যাক শাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। এখানে আরো কিছু জুয়েলারি দেখছিলাম, যেমন এই জুয়েলারিটাও আমার বেশ ভালো লেগেছিল, বাট তখন আর ক্যাশ না থাকায় নেওয়া হয়নি। কানের দুলটাও আর কেনা হলো না। সো ঈদ শপিং ব্লগ আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।